একটা মজার এবং ইন্টারেস্টিং কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। আমি মুম্বাই থেকে যখন দুবাই ফ্লাই করি, খুবই অল্প সময় ছিল। আমি এয়ারপোর্টে পৌঁছেছিলাম 2.5 ঘন্টা আগে, কারণ আমি জানতাম যে আমার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? নাম্বার 1, সেটা হচ্ছে আমি ইন্ডিয়াতে মাত্র ছিলাম 1 দিন। আমি শুনছিলাম যে ইন্ডিয়াতে যদি 1 দিন বা 2 দিন এর কম থাকে তাহলে ট্যুরিস্ট ভিসা হলে হবে না, ট্রানজিট ভিসা লাগবে। এটা একটা জিনিস। এই কারণে আমি কনফিউজ ছিলাম যে আমি আসলে মুম্বাই থেকে দুবাই যেতে পারবো কি না। এই কারণে আমি দুবাই যাওয়ার টিকিট করছি, কিন্তু দুবাই থেকে রিটার্ন টিকিটও করি নাই। এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে এসে প্রথমে তো ইমিগ্রেশন না, প্রথমে তো বোর্ডিং পাস নিতে হবে। সো বোর্ডিং পাস নেওয়ার জন্য যখন আমি, ওইটা ছিল ওমান এয়ারলাইন্স, যখন আমি এয়ারলাইন্সে কাউন্টারে যাই তখন তারা চেকিং করে বলতেছিল যে ইন্ডিয়া কবে আসছি, এই সেই, মাত্র 1 দিন, পারপাস কি ছিল। যদিও এগুলো ইমিগ্রেশনের কোশ্চেন, ইমিগ্রেশনও করছিল, তারপরেও মুম্বাই যে এয়ারলাইন্সের কাউন্টার তারাও জিজ্ঞেস করছিল। ফাইনালি তারা বললো যে তোমার রিটার্ন টিকিট কোথায়। আমি বললাম যে আমার তো 1 মাসের ভিসা, আমি যাচ্ছি, এখন কবে ফিরবো সেটা তো আমি এখনো ডিসাইড করি নাই। সো এটা এখন তো আমার জন্য ডিসাইড করাটা একটু মুশকিল। আমি যাই, যদি ভালো লাগে 15-20 দিন, 1 মাস থাকবো, আর যদি ভালো না লাগে তাহলে আমি 2-4 দিন, 7 দিন থেকে চলে আসবো। না, এটা হবে না, ট্যুরিস্ট ভিসায় তোমাকে এখনো ডিসাইড করতে হবে তুমি কবে আসবা। তোমার রিটার্ন টিকিট দিলে তাহলে তুমি বোর্ডিং পাস পাবা। তখন আমি একটু নেগোশিয়েট করলাম, বুঝছেন আরেফিন, একটু নেগোশিয়েট করলাম যে ভাই আমি একটা ভালো চাকরি করি, মালয়েশিয়ায় আমার রেসিডেন্স আছে, মালয়েশিয়ায় ভিসা আছে, আমি তো গিয়ে ওখানে থাকবো না। সো এখন আমার পক্ষে রিটার্ন টিকিটের ডিসিশন নেওয়া সম্ভব না। পরে বলো যে রিটার্ন টিকিট ডিসিশন নেওয়া সম্ভব না হলে তোমাকে বোর্ডিং পাস দেওয়াও সম্ভব না। এনিওয়ে, পরে আমি অনলাইনে আমার ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের কার্ড দিয়ে আমি রিটার্ন টিকিট করলাম 5 দিন পরে। সেই রিটার্ন টিকিটটা ইমেইলে পিএনআর সহ, যেটা কনফার্মেশন কোড, আসতে একটু সময় লাগতেছে। আর এদিকে আমার ফ্লাইটের টাইম, ওইখানে সবার বোর্ডিং পাস নেওয়া শেষ। 1 ঘন্টাকে তো কাউন্টার ক্লোজ হয়ে যায়। 1 ঘন্টা হয়ে গেছে, মানে 1 ঘন্টা বাকি আছে, আর কাউন্টারে সবাই চলে যাচ্ছে। এখন তারা আমাকে বলতেছে যে সরি। এখন সরি শুনে তো আমি অলরেডি পারচেজও করছি, না হলে তো হয় না। পরে বোর্ডিং পাসের লাস্ট পার্সন যে, সেও চলে যাচ্ছে। ওই সময় আমার ইমেলে আমার পিএনআর সহ টিকিটটা আসছে। আবার ডাক দিলাম, রিকোয়েস্ট করলাম, তারা ফাইনালি আমাকে বোর্ডিং পাসটা দিল, দিয়ে এবং বলে দিল যে তোমার তো এখন আর 50 মিনিট সময় আছে, তুমি দ্রুত যাও, ইমিগ্রেশন ক্রস করো। ইমিগ্রেশনে গিয়ে দেখি একটু লাইন, খুব বেশি না, প্রত্যেকটা কাউন্টারে 5-6 জন করে। তারপরেও যদি 5 মিনিট করেও লাগে, ততক্ষণে বিমানের দরজা অলরেডি বন্ধ হয়ে যাবে। তখন আমি একটু ওয়েট করে, যে ওই যে একজন সুপারভাইজার টাইপের থাকে না, একটু সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, মুম্বাই পুলিশ, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে স্যার আমার তো আসলে গেট ওপেন এবং এটা কিছুক্ষণ পরে ক্লোজ হয়ে যাবে, আর 30 মিনিটস আছে, আমাকে যদি একটু ইমিগ্রেশনে যাওয়ার সুযোগ করে দিতেন। তারা আমার বোর্ডিং পাস দেখলো, দেখে বললো যে হ্যাঁ তাই তো, তুমি এতক্ষণ ওয়েট করতেছো কেন, তুমি কেন আমাকে আগে বলছো না, যাও যাও তাড়াতাড়ি যাও। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে গেল, যেহেতু বুঝতে পারছে যে আমার তারা, তেমন কিছু আর জিজ্ঞেস করে নাই। শুধু জিজ্ঞেস করছে যে 1 দিন মুম্বাইয়ে তোমার দেশে এন্ট্রি নেওয়ার উদ্দেশ্য কি ছিল। আমি একটু পাম দিলাম যে উই আর বাঙালি পিপল, উই লাভ মুম্বাই ফিল্ম, হিন্দি ফিল্ম, উই আর দ্য fan of Salman Shahrukh. On the occasion of Eid, we come here and celebrate the Eid with Mumbai people. যাই হোক, পরে আর কিছু বললো না, একটা হাসি মুখে জাস্ট একটা সিল মেরে দিল। ইমিগ্রেশন ওই জায়গায় দাঁড়ায় ছিল এয়ারলাইন্সের একজন প্রতিনিধি আমাকে নেওয়ার জন্য, কারণ অলরেডি বিমানের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সে শুধুমাত্র আসছে আমাকে নেওয়ার জন্য। যেহেতু আমার কাছে চেক ইন কোনো লাগেজ ছিল না, সে আমাকে আমার হ্যান্ড লাগেজটা বললো যে এটা আমাকে দেন। আমি এটা দিলাম। আমাকে বললো তুমি এদিক দিয়ে দৌড় দিয়ে ডাইরেক্ট সোজা ওই গেট নাম্বারে চলে যাও। লাগেজটা তার কাছে দিয়ে আমি দৌড় দিয়ে গেটে চলে গেলাম। পরে দেখি সে পিছিয়ে পিছিয়ে লাগেজটা নিয়ে বিমানে আসলো। আমি উঠলাম, দরজাটা লাগাই দিল, আস্তে আস্তে রান করলো।
অনেকটা ওই যে ট্রেনে চলার মতো চলন্ত ট্রেনে দৌড়ায় দৌড়ায় চলার মতো আমি চলন্ত বিমানে দৌড়ায় দৌড়ায় উঠলাম, ব্যাপারটা অনেকটা এরকম। যাই হোক, সকালে এই যে বিগ ব্রাদার আরেফিনের সাথে জগিং করতে করতে আমরা গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।